দেখুন এসআই হসপিটাল, এসআই হসপিটালে এই কুকুর ঘুমাচ্ছে। এই যে কুকুর পেশেন্ট হয় এখানে এসআই হসপিটালে, এই যে মানুষরা আছে এখানে পেশেন্ট আছে, আর পেশেন্টের সাথে সাথে এই গৌরহাটি এসআই হসপিটালে কুকুর বেডে ঘুমিয়ে আছে। এই পরিস্থিতি হচ্ছে আমাদের এসআই হসপিটালে, পেশেন্টরা আছেন সাথে সাথে কুকুর আছে। এইখানে এইভাবে চিকিৎসা হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের পয়সা, স্টেট গভর্নমেন্ট এইভাবে তাদের অধিকারীরা এইভাবে মানুষকে টাকা ছিন্ন ভিন্ন করছে এবং পরিষেবা নামে দেখুন কোনো পরিষেবা নেই, কোনো নার্স নেই, কোনো ডাক্তার নেই। এই কুকুর এখানে নার্স ডাক্তার হয়ে ঘুমিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের এই গৌরহাটি ইএসআই হসপিটালের পরিস্থিতি দেখুন। এবং এই মমতা ব্যানার্জি এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে তৃণমূলের। কুকুর ঘুমিয়ে বেডে এখনো কুকুর আছে, আমরা এখন দেখুন আপনাদের লাইভে দেখাচ্ছি, মানুষ এখানে আছে। আমরা মানুষকে জিজ্ঞেস করবো, দিদি আপনারা একটু জানাবেন এই কুকুর কি আপনাদের চিকিৎসা করে নাকি? হ্যাঁ, কুকুর কি এসে ঘুমিয়ে থাকে এখানে, এসে ঘুমিয়ে থাকে না? अच्छा, पेशेंट नहीं रहता है तो आकर घुस जाता है। हाँ, देख लीजिए क्या परिस्थिति है। यहाँ बच्ची है, एक बच्ची, हाँ ये छोटी बच्ची है, इसका एक बेड छोड़कर वो सोया हुआ है। अगर इन्फेक्शन होगा, इन्फेक्शन और ज्यादा फैलेगा तो कैसे इलाज होगा लोगों को? ये परिस्थिति है हमारा यहाँ पर गौरहट्टी एएसआई हॉस्पिटल का। तो बाबू क्या हुआ है आपको? अच्छा, किडनी में पानी जम गया ना बेटा, ठीक है, डरना नहीं है, सब ठीक हो जाएगा। अभी हम लोग आए हैं, ये सब दिखाए हैं, तुम लोग का चिकित्सा और अच्छा से होगा। ये परिस्थिति है। এই পরিস্থিতিতে পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে। মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছেন, ওনার রাজ্যে এই গৌরহাটি এসআই হসপিটালে কি পরিস্থিতি এসে দেখুন। এইখানে আসার ওনার দলের কোনো চেয়ারম্যান বলুন, এমএলএ বলুন, এমপি বলুন, ওদের সময় নেই। দিল্লিতে গিয়ে নিজের গদি কি করে বাঁচাবেন তার জন্য দিল্লি ছুটেছেন। তো বন্ধুরা আপনাদেরকে বলবো, এই দেখুন আমাদের গৌরহাটির পরিস্থিতি। আসুন এখানে দেখাই। দেখুন এতক্ষণ আমরা বললাম, এতক্ষণ আমরা এখানে লাইভ করলাম, বক্তব্য রাখলাম, তারপরেও কোনো নার্স নেই, কোনো ডাক্তার নেই। এই পরিস্থিতি এখানে চলছে। তো আমরা বলবো, আমরা আজকে সুপার সাথে কথা বলবো, এখন গিয়ে সুপারিনটেন্ডেন্ট সাথে কথা বলবো। এই ব্যবস্থা যদি না ঠিক হয়, দেখুন আপনারা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পয়সা নিচ্ছেন এবং স্টেট গভর্নমেন্ট এবং এখানকার যে তৃণমূলের দাদারা আছে তাদের প্রভাবিত হয়ে আপনারা মানুষকে চিকিৎসা করছেন না এবং এইভাবে দুর্নীতি করছেন, এটা আমরা মানব না। আমরা ডেপুটেশনে দেব, সুপারিনটেন্ডেন্ট সাথে কথা বলবো, এই ব্যবস্থা যাতে ঠিক হয়।